আজ আমরা বাইবেলের একজন গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ ভাববাদীর সম্পর্কে জানব, যিনি হলেন অব্রাহাম। অব্রাহামের সম্পর্কে আমরা বাইবেলের আদি পুস্তক তার 12 অধ্যায় ও 25 অধ্যায়ে দেখতে পারি। আপনারা সকলে এটি নিজেদের বাড়িতে অবশ্যই পাঠ করবেন। অব্রাহাম ঈশ্বরের একজন প্রকৃত বিশ্বাসী ছিলেন। ঈশ্বরের সব কথা যিনি মান্য করতেন, তাই ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততা ও আজ্ঞাবদ্ধতার কারণে তিনি খুব বিখ্যাত ছিলেন। যিনি বিশ্বাসের পিতা এবং ইসরায়েলের পিতা হিসেবে পরিচিত ছিলেন। অব্রাহামের একজন স্ত্রী ছিলেন এবং তার নাম ছিল সারা। তারা দুই স্বামী স্ত্রী বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। অব্রাহাম 99 বছর বয়স্ক ও তার স্ত্রী সারা 90 বছর বয়স্ক হয়ে গিয়েছিলেন। তাদের বংশবৃদ্ধি করার জন্য তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু ঈশ্বর জানতেন কিভাবে তাদের সন্তান তিনি দেবেন। আপনারা কি এতে অবাক হন? আপনারা কখনো শুনেছেন কোনো বৃদ্ধার সন্তান হয়েছে? একদিন অব্রাহাম ঘরের বাইরে দরজার কাছে বসেছিলেন। তখন সেখানে দুজন ব্যক্তি এসে দাঁড়ালেন। তারপর তিনি অবিলম্বে তাদের কাছে গেলেন ও মাটিতে মাথা দিয়ে তাদের প্রণাম জানালেন। দয়া করে আপনার এই দাসকে ছেড়ে যাবেন না। জল আনি, আপনার চোখে মুখে দিন এবং পান করুন ও একটু বসে বিশ্রাম করুন। আমি আপনার জন্য কিছু আহারের ব্যবস্থা করি। অব্রাহাম দেরি না করে তাড়াতাড়ি গেলেন ও তাদের আহারের জন্য ভালো ভালো সুস্বাদু জিনিস নিয়ে বাড়িতে ফিরলেন। তোমার স্ত্রী সারা কোথায়? সে অন্য তাঁবুতে আছে। ঈশ্বর যেভাবে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক তেমনভাবে স্ত্রী সারা একটি পুত্র প্রসব করবে। তাদের কথোপকথন সারা শুনতে পেয়েছিলেন। আমার মতো একজন বৃদ্ধা মহিলা পুত্র প্রসব করবে? অব্রাহামের তো কত বয়স হয়েছে। সারা, তুমি হাসছো কেন? বিশ্বাস করতে পারলে না এমন কোনো কাজ নেই। তোমরা বিশ্বাস করো এবং তারপর তোমরা ফল পাবে। তারপর তারা চলে গেলেন। এইভাবে সময় পেরিয়ে যায়। তারা যেভাবে বলে গিয়েছিলেন সারা সেই রূপ বিশ্বাস করেন ও তাদের একটি পুত্র সন্তান হয়। তার নাম তারা ইসাক রেখেছিলেন। ইসাক খুব ভালো ছেলে ছিলেন এবং তার পিতা মাতার আজ্ঞাবদ্ধ করতেন। তার পিতা ও মাতা তাকে খুব ভালোবাসতেন। একদিন ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করতে চাইলেন। ঈশ্বর অব্রাহামকে মারিয়া পর্বতে গিয়ে তার একমাত্র পুত্র সন্তান ইসাক তাকে বলিরূপে উৎসর্গ করে ঈশ্বরকে দেওয়ার জন্য বললেন। কতটা কষ্টকর, তাই না? আপনারা যদি হতেন তাহলে কি নিজের একমাত্র পুত্র ঈশ্বরকে দিতে পারতেন? অব্রাহাম তারপর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ইসাককে মারিয়া পর্বতে নিয়ে গেলেন। পিতা, আমরা কি করব এখানে? বৎস, এখানে আমরা ঈশ্বরের আদেশে একটি বলি উৎসর্গ করব, আগুন জ্বালিয়ে। পিতা, তাহলে আমি বলি উৎসর্গ করার জন্য কাঠ খুঁজে একত্র করি। ইসাক কিছু বুঝতে পারছিলেন না, তার জন্য সে কাঠ কুড়াচ্ছিলেন। অব্রাহাম দুঃখিত হয়ে তার পুত্রের দিকে দেখছিলেন। পিতা, আমি কাঠ খুঁজে নিয়েছি, কিন্তু বলির জন্য আমরা কি উৎসর্গ করব? বৎস, তুমি কোনো একটা জায়গায় শুয়ে পড়ো। ইসাক তার পিতার কথা মতো শুয়ে পড়ে। তারপর অব্রাহাম তার সঙ্গে যে ছুরি এনেছিলেন সেটি বার করে এবং যেই সেটা দিয়ে তার ছেলের গলার কাছে রেখে তাকে উৎসর্গ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই অব্রাহাম, অব্রাহাম, সন্তানের উপর থেকে তোমার হাত সরিয়ে নাও। আমি বুঝে গেছি তুমি ঈশ্বরের জন্য নিজের একমাত্র পুত্রকেও দিতে রাখি।
তারপর ঈশ্বর তাদের বলি দেওয়ার জন্য একটি ভেড়া জুগিয়ে দিলেন ও তারপর তারা আনন্দ করতে করতে গ্রামে বাড়ি ফেরার পথে রওনা দিলেন। আপনাদের কি এটি ভয়ঙ্কর বলে মনে হলো? অব্রাহামের বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অব্রাহাম যে কত